ইতিহাসের আদ্যপান্ত চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বিহার স্টেটের 2023 সালের সেপ্টেম্বর মাসের যে প্রশ্নপত্রটি আমরা পেয়েছি, তো প্রথম 20টি প্রশ্ন আমরা প্রথমবার আলোচনা করেছি, তার লিঙ্ক আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা যারা দেখেননি দেখে নিতে পারেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। প্রথম 20টি প্রশ্নের পরের 20টি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করছি। 21 নম্বর প্রশ্ন, পঞ্চম চার্লস কে ছিলেন? ব্রিটেনের রাজা, স্পেনের রাজা, ফ্রান্সের রাজা অথবা ইতালির রাজা? উত্তর হলো স্পেনের রাজা। স্পেনের রাজা ছিলেন পঞ্চম চার্লস। সময়কাল হচ্ছে 1516 থেকে 1556 খ্রিস্টাব্দ। অর্থাৎ স্পেনের রাজার সময়কাল কত ছিল? 1516 থেকে 1556। পরের প্রশ্ন, নম্বর প্রশ্ন, ব্রিটেনের কোন নেতৃত্বের মাধ্যমে স্পেনের সৈন্যকে হারিয়েছিল? ব্রিটেন কোন নেতৃত্বের মাধ্যমে স্পেনের সৈন্যকে হারিয়েছিল? অপশান: পিটার নরম্যান, ফ্রান্সিস ড্রেক, ফ্রান্সিস রেড, টমাস হকিন্স। উত্তর হচ্ছে ফ্রান্সিস ড্রেক। 23 নম্বর প্রশ্ন, ভারত ব্রিটিশ সাম্রাজ্যের মুকুটের মণি, এই উক্তিটি করেছিলেন কে? কার্জন, চার্চিল, আমহার্স্ট, কোনোটিই নয়। উত্তর হচ্ছে চার্চিল। ভারত ব্রিটিশ সাম্রাজ্যের মুকুটের মণি উক্তিটি কে করেছিলেন? চার্চিল। 24 নম্বর প্রশ্ন, পুঁজিবাদী ধারণার বিরোধী ধারণাটি কী ছিল? পুঁজিবাদী যে ধারণা, এই পুঁজিবাদী ধারণার বিরোধী ধারণাটি কী ছিল? সাম্যবাদ, সমাজতন্ত্রবাদ, মার্ক্সবাদ, কোনোটিই নয়। উত্তর কি? উত্তর হচ্ছে সাম্যবাদ। সাম্যবাদ, যেখানে সবার সমানাধিকারের প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছিল, তো পুঁজিবাদী ধারণার বিরোধী ছিল সাম্যবাদ। পরের প্রশ্ন, ডি.এইচ. লরেন্স কোন উৎপাদিত ও প্রশোধিত শহরের বর্ণনা দিয়েছেন? উত্তর পূর্ব বুড়। তো এই বুড় শব্দের অর্থ আমার জানা ছিল না, ফলে আমি এই অংশটাকে ট্রান্সলেট করতে পারিনি। আপনাদের যদি কারো জানা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরের প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন, ব্রিটেনে উৎপাদিত পণ্যদ্রব্য কোন সময়ে ভারতের সবথেকে বেশি প্রতিযোগিতার সম্মুখীন হয়েছিল? অর্থাৎ যে শিল্প বিপ্লবজাত ব্রিটেনে যে উৎপাদিত পণ্যদ্রব্য কোন সময়ে ভারতের সবথেকে বেশি প্রতিযোগিতার সম্মুখীন হয়েছিল? অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন বা স্বদেশী আন্দোলন? উত্তর হচ্ছে স্বদেশী আন্দোলনের সময় সবথেকে বেশি প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়েছিল ব্রিটেনের পণ্যদ্রব্য, কারণ স্বদেশীর পাশাপাশি বয়কট যে ধারাটা ছিল, সেই বয়কট ধারার একটা অন্যতম উদ্দেশ্যই ছিল বিদেশি দ্রব্যকে বর্জন করা, এবং এই বয়কটের ফলে বিদেশি দ্রব্যকে বর্জন করা হয়েছিল বা পুড়িয়ে দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধন কোন সেনার বিরুদ্ধে তার শেষ অভিযান চালিয়েছিল? উত্তর কাকাতিয়া, পাল বংশ, কলিঙ্গ, কোনোটাই নয়। উত্তর হচ্ছে কলিঙ্গ বংশ। 28 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধন কত বছর শাসন করেছিলেন? 28 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধন কত বছর শাসন করেছিলেন? 40, 50, 30, 41 বছর? উত্তর কি? উত্তর হলো 41 বছর হর্ষবর্ধন শাসন করেছিলেন। পরে 29 নম্বর প্রশ্ন, বাণভট্টের হর্ষচরিত কোন ভাষায় লেখা হয়েছিল? পালি ভাষায়, প্রাকৃত ভাষায়, সংস্কৃত ভাষায় এবং ব্রাহ্মী ভাষায়? উত্তর হলো সংস্কৃত ভাষাতে বাণভট্টের হর্ষচরিত লেখা হয়েছিল। 30 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের শাসনকালে তুল্যমেয় কর কিসের উপর আরোপ করা হয়েছিল? এই তুল্যমেয় করকে আমি মার্ক করলাম। তো তুল্যমেয় করটা হচ্ছে সবজির উপর না বিকৃত পণ্যের উপর? উত্তর হচ্ছে বিকৃত পণ্যের উপর এই তুল্যমেয় করটা ধার্য করা হয়েছিল। বিহারে যে টার্মটা ব্যবহার করা হয়েছিল সেটা হলো ব্যাপারিক প্রকৃতিকা বস্তু। তো আমি এই টার্মটা রেখেছি। 31 নম্বর প্রশ্ন, কোন শিলালেখ হতে বিন্ধ্য ভূমির উপর হর্ষবর্ধনের নিয়ন্ত্রণের প্রমাণ পাওয়া যায়? থানেশ্বর শিলালিপি, মধুবন শিলালিপি, মথুরা শিলালিপি, আইহোল শিলালিপি? উত্তর হলো আইহোল শিলালিপি। উত্তর কি? উত্তর হচ্ছে আইহোল শিলালিপি। 32 নম্বর প্রশ্ন,
1 এবং 2 দুটি পাঠ আছে। সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থায় সাধারণ মানুষের আর্থিক জীবন গ্রামের মধ্যেই সীমিত ছিল এবং মুদ্রা ব্যবস্থার বিকাশে বাধা সৃষ্টি করেছিল। 2 নম্বর, মুদ্রা অর্থব্যবস্থার নিম্ন অভিমুখী প্রক্রিয়া, সেবার আদান প্রদান এবং বস্তু বিনিময় প্রথার জন্ম দিয়েছিল। উপরিউক্ত এই দুটি কথা প্রথম কথাটি ঠিক, দ্বিতীয় কথাটি ঠিক, দুটি কথাই ভুল এবং দুটি কথাই সত্য। তো উত্তর নেওয়া হয়েছে দুটি কথাই সত্য।